চলতি 2026-27 অর্থবছরে কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা 60,000 কোটি টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এর আগে অর্থবছরে যা ছিল 54% বেশি। সোমবার তফসিলি ব্যাংকগুলোর প্রধান নির্বাহীর সঙ্গে বৈঠকের পর নতুন কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংক। নতুন নীতিমালায় বাড়ানো হয়েছে এই খাতের ব্যাংকগুলোর ঋণ বিতরণের হার। এই অর্থবছরে ব্যাংকগুলোকে মোট ঋণের ন্যূনতম 4% বিতরণ করা হবে কৃষি খাতে। নতুন নীতিমালায় প্রকৃত কৃষক শনাক্তে কৃষক কার্ড ও কর্মকর্তাদের প্রত্যয়ন চালুর পাশাপাশি বাধ্যতামূলক পাস বইয়ের নিয়ম বাতিল করা হয়েছে। মৎস্য প্রাণী সম্পদের দলগত এবং 5 লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণের সুযোগ রাখা হয়েছে। ঋণী নারী ও প্রান্তিক কৃষকের পাবেন বিকল্প জামানতেই ঋণ। একই সাথে চুক্তিভিত্তিক চাষাবাদের ঋণ পাওয়া যাচ্ছে আরও সহজে। কৃষির প্রতি যে আমাদের মনোযোগ বা কৃষির প্রতি আমাদের যে ঋণ হিসেবে যেটা দেওয়া উচিত সেটার তুলনায় মনে হয় আমরা আরো বাড়ানো দরকার। সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা 2.5% থেকে এবার 4% উন্নীত করেছি। শুরুতেই দেখতে হবে ঋণের ব্যবহারটা ঠিকভাবে করছে কিনা এবং ব্যবহারের মাধ্যমে উনি ঋণ ফেরত দেওয়ার ব্যাপারে যে সক্ষমতা অর্জন করা দরকার সেটা উনি অর্জন করতে পেরেছেন কিনা। কৃষি ঋণ প্রসঙ্গে বিস্তারিত জানাতে বাংলাদেশ ব্যাংক থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ওয়ালিদ সাকিব। ওয়ালিদ, এবার কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা আসলে কি কি উল্লেখযোগ্য বিষয় থাকছে? প্রথমত এটি এবার যে কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 60,000 কোটি টাকা, সেটি কিন্তু বাংলাদেশের ইতিহাসে রেকর্ড। অর্থাৎ এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যায় হচ্ছে, সর্বোচ্চ পরিমাণই হচ্ছে এটা লক্ষ্যমাত্রার। 60,000 কোটি টাকা এর আগে কখনো নির্ধারণ করা হয়নি। আর গত বছর কিন্তু এই ঋণের লক্ষ্যমাত্রা ছিল 39,000 কোটি টাকা। সেখানে আমরা যদি দেখি যে বিশেষ করে এবার 53% বেশি, প্রায় 54% কিন্তু ঋণ বিতরণের পরিমাণ লক্ষ্যমাত্রা বেশি ধরা হয়েছে। আর মেইন একটি বিষয় সেটি হচ্ছে, আগে যে বাণিজ্যিক ব্যাংকগুলোর যে কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা দেওয়া হতো, তারা যে মোট ঋণ বিতরণ করবে সেই ঋণের 2.5% মতো হচ্ছে তাদেরকে কৃষি খাতে, কৃষি ও পল্লী ঋণ খাতে হচ্ছে তাদেরকে বিতরণ করতে হতো। এবার কিন্তু সেখানে বাংলাদেশ ব্যাংক আরো এই হার আরো বাড়িয়েছে। অর্থাৎ আগে যেখানে 2.5% ছিল সেখানে এবার 4% নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে কিন্তু এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানেন যে সরকারের একটি লক্ষ্যমাত্রা রয়েছে অর্থনীতি চাঙ্গা করা। এখন আমাদের অর্থনৈতিক বেশ কিছু জটিলতার মধ্য দিয়ে আমাদের অর্থনীতি যাচ্ছে, অর্থনৈতিক নানা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। সেখানে বাংলাদেশ ব্যাংক এখন যে নতুন ঋণ নীতিমালা নিয়েছে সেখানে 60,000 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। আর বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। যেমন এবার কৃষি ঋণ পেতে কিন্তু কৃষক কার্ড যাদের আছে, হয়তো কৃষক কার্ড তাদের থাকতে হবে, অথবা হচ্ছে স্থানীয় যে কৃষি কর্মকর্তা বা প্রাণী সম্পদ কর্মকর্তা তাদের প্রত্যয়ন থাকতে হবে। এর বাইরে কিন্তু অন্যরা কৃষি ঋণ পাবে না। ধন্যবাদ ওয়ালিদ আপনাকে।